আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সজিনা ডাঁটা দিয়ে বেগুনের তরকারি। আর এটাকে আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে সাজনা ডাঁটা। তো এই সাজনা ডাঁটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে বেগুনের তরকারি রান্না করব। আর এই তরকারিটা আমার কাছে যে এত ভালো লাগে কি আর বলবো। তো সাজনা তরকারি আমার এমনিতেও অনেক ভালো লাগে, বিশেষ করে ডাল আর এটা সবজির সাথে দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর আমি অন্য সবজির সাথে এটা রান্না করি না, সবসময় আমি চেষ্টা করি বেগুনের সাথে করার জন্য। আর বেগুনের সাথে এই সবজিটা না খুব যায় আর খেতেও অনেক ভালো লাগে। আর এর সাথে যদি আলুটা ছিলে না দেই, খোসাসহ আলুটা থাকলে কিন্তু এই তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আমি সবগুলো ডাটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। আর খোসাসহ কিন্তু দেওয়া যাবে না, খোসাসহ থাকলে এটা শক্ত থাকবে, খেতেও ভালো লাগবে না। একটু খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করছি, আর যতটুকু পারি ততটুকু করে নিচ্ছি। আর এই সজনা ডাঁটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, আর এটা খেতেও অনেক ভালো লাগে। আর বেগুনটা আমার ভীষণ পছন্দের, আমি বেগুন দিয়ে যে কোনো সবজি তরকারি আমার অনেক ভালো লাগে। তো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। আর এই বেগুনের তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়, থনথনে হয়। আর আলুগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কেটে নিচ্ছি মাঝখান থেকে। আর খোসা কিন্তু আমি একদম ছাড়াবো না, খোসা ছাড়া এই তরকারিটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। টমেটো দিব, অবশ্যই টমেটো দিতে হবে, টমেটো না দিলে এই স্বাদটা কিন্তু পুরোপুরি আসবেই না। তো কাটা আমার সব সবজি শেষ, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। তো আজকে তরকারিটা আমি রুই মাছ দিয়ে করব। যেহেতু আমরা মানুষ কম, তো মাছের সংখ্যাটাও কম, মাছটা একটু ভেজে নিতে হবে। আর আমি মাছটা সবসময় ভেজে দেওয়ারই চেষ্টা করি, তরকারিতে মাছ ভেজে দিলে তরকারির স্বাদটাই না অন্যরকম হয়ে যায়। তো ভাজাটা হয়ে গেছে, আর মাছ ভাজার তেলেতে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই গরমে একটু সবাই চেষ্টা করবেন সবজি খাওয়ার জন্য। তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের সাথে, একটু পানি দিয়ে কষিয়ে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। বেগুন দিয়ে দিচ্ছি, আলু দিচ্ছি, টমেটো। এখন আমি নেড়ে নিচ্ছি, এটা ভালো করে সবজি আমি কষিয়ে নিব। আর তরকারিতে একটু যদি মশলাটা বেশি হয়, কালারটাও সুন্দর আসে, তবে পরিমাণ মতো মশলাটা দিতে হবে। আর আমার কাছে একটু ঝাল ঝাল তরকারি বেশি ভালো লাগে, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। আর সাজনা দিয়ে তরকারি করলে সেখানে মশলার পরিমাণটাও একটু বেশি লাগে। তো সবজিটা প্রায় কষানো হয়ে গেছে আমার, দেখতে তো পাচ্ছেন। এখন পানি দিয়ে দিচ্ছি, আর এখন আমি সাজনা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর সাজনা ডাঁটাগুলো আমি সবসময় পরে দিই, আগে দিলে একটু ঘুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। তো একটু আবার নেড়ে দিচ্ছি। তো মাশাল্লাহ তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর কে কীভাবে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।